কয়েক মাস আগেই দুই সাংবাদিক ১৯ বছর বয়সী হাসান, ২৭ বছর বয়সী ইসমাইলের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন আল জাজিরার রিপোর্টার হোসাম শাবাত। বলেছিলেন ছেড়ে যাবেন না রণক্ষেত্র, রেখেও ছিলেন কথা। গত বছর নভেম্বরে ইসরায়েলি হামলায় আহত হওয়ার পরও পিছুপা হননি গাজার গণহত্যার খবর প্রচার থেকে। ক্রমেই আল জাজিরার জনপ্রিয় সংবাদকর্মী হয়ে ওঠেন শাবাত। গাজায় যুদ্ধবিরতির সুযোগে ১ মাস আগে মায়ের সাথে দেখা হয়েছিল। আবেগঘন ভিডিও শেয়ার করেছিলেন নিজেই। এটা যে শেষ দেখা হতে পারে জানা ছিল সেটাও। যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসী ইসরায়েল। বুম ক্যামেরা নিয়ে আবারও মাঠে নামেন শাবাত। সোমবার বেইতলাহিয়ায় সংবাদ সংগ্রহের সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। প্রাণ হারান শাবাত। ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছে বিস্ফোরণের আওয়াজ